আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশেষ সুসংবাদ, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীরা 10 থেকে 15% বিশেষ সুবিধা পাবে। অর্থাৎ 1 জুলাই 2025 তারিখ থেকে এই বিশেষ সুবিধা কার্যকর হবে। সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে চাকরিরত বিশেষ সুবিধা হিসেবে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা দেবে সরকার। এই বিশেষ সুবিধা কিন্তু এর আগেও দেওয়া হয়েছিল। বিগত সরকার কিন্তু 2023 সালে এই বিশেষ সুবিধা চালু করেছিল। সেটা ছিল মাত্র 5%। এইবার বিশেষ সুবিধা যেটা সর্বোচ্চ 15% বৃদ্ধি করা হয়েছে। এবং যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকে 3/6/2025 তারিখে, যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর, এটা কিন্তু প্রতি বছরের কথা বলতেছে এবং প্রত্যেক বছরে কিন্তু এটা চলতে থাকবে। 1 জুলাই তারিখ প্রাপ্য হতে বেতনের উপর গ্রেড 1 ও তদূর্ধ্ব হতে গ্রেড 9 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণকে 10% হারে এবং 10 থেকে 20 গ্রেডে অন্তর্ভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবে। এবং যারা অবসরে আছে, পিআরএলে আছে, তারাও কিন্তু এই সুবিধা প্রাপ্য হবে। এবং যারা পেনশনে চলে গেছে তারাও কিন্তু এই সুবিধা প্রাপ্য হবে। অর্থাৎ পেনশন যাওয়ার সময় শেষ যে তাদের বেসিকটা ছিল সেই বেসিক অনুযায়ী কিন্তু এই সুবিধাটা প্রাপ্ত হবে। অর্থাৎ পেনশনে যাওয়ার সময় যেই গ্রেড থেকে সে পেনশন গিয়েছে সেই গ্রেড অনুযায়ী কিন্তু মূলত এই সুবিধাটা প্রাপ্ত হবেন। এবং যে জিনিসটা আছে, অর্থ বিভাগের আদেশকৃত যে 18/7/2023 তারিখে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটা বাতিল করা হলো। 18/7/2023 এই সেই প্রজ্ঞাপনটি, যেটা 5% ছিল এটা বিশেষ সুবিধা, সেটা কিন্তু বাতিল করে এখন নতুন যে বিশেষ সুবিধা দেওয়া হলো সেটা হচ্ছে এখন কার্যকর হবে। তো সরকার পরিকল্পনা করেছিল যে একটা মহার্ঘ ভাতা দিবে, অনেকের দাবি ছিল মহার্ঘ ভাতা দিবে, 50% মহার্ঘ ভাতার দাবি ছিল। তো সেইটা আসলে সরকার মানেইনি এবং এ সংক্রান্ত একটি কমিটি পর্যন্ত গঠন করেছিল। সেই কমিটির আসলে কোনো কথাবার্তা বা কমিটির কোনো সুপারিশ এগুলো কিছুই শোনা হয়নি। সরকার শেষ পর্যন্ত এই বিশেষ সুবিধা যেটা আগেও চালু ছিল সেই বিশেষ সুবিধাটাই নতুন করে আবার চালু করলো এবং কিছু টাকা, অর্থাৎ কিছু শতাংশ পার্সেন্ট বৃদ্ধি করে এই যে বিশেষ সুবিধা সেটা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দিল এই সরকার। তো এই সরকার নবম যে পে স্কেলের বিষয়টি ছিল, নবম পে স্কেলের একটা দাবি ছিল, সেই নবম পে স্কেলের দাবিটা কিন্তু সরকার আপাতত রাখতেছে না। বাট মহার্ঘ ভাতার বিষয়টা সরকার আপাতত রাখলো না। এখন শুধুমাত্র বিশেষ সুবিধা এটাই মূলত সরকার দিচ্ছে। এখন যারা আপনার যে গ্রেড, আপনি যে গ্রেডে আছেন সেই গ্রেড অনুযায়ী মূলত এই 15% বা 10% হিসেবটা আপনি করবেন। তবে এক্ষেত্রে যেটা আছে, যারা 20তম গ্রেড 8,250 টাকা আছে, তাদের যদি প্রথম স্কেল হয় বা প্রথম ধাপ হয় সেক্ষেত্রে তারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যদি চলে যায় গ্রেডটা, সেক্ষেত্রে কিছু টাকা হয়তো বাড়তি পাবেন। এছাড়া যার বেতন যে প্রথম গ্রেডে আছে, অর্থাৎ 78,000 টাকা যার প্রথম গ্রেড, সে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট পাবে। এবং যারা সচিব, উপসচিব পর্যায়ে আছে তারা মোটামুটি 5,000-6,000 টাকা তারা কিন্তু বেনিফিট, অর্থাৎ স্পেশাল বেনিফিট যেটা বলতেছে এই বিশেষ সুবিধা, এই স্পেশাল বেনিফিট কিন্তু তারা পাবে। বাট যারা নিম্ন গ্রেডে আছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে, তাদের হয়তো 1500 থেকে 2000 টাকার মতো বাড়তে পারে। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস তারা বলেছে 1000 টাকার নিচে নয়। আসলে 1000 টাকার নিচে আসলে কাউকে হচ্ছে না। হিসাবে কিন্তু যে 8250 টাকা আছে তার 1200 টাকার মতো আসতেছে। সো এখানে 1000 টাকার নিচে কিন্তু কেউই পাবে না। সবাই মোটামুটি 1200, 1300, 1500, 2000, 2500 এই ধরনের 3000 টাকা এরকমের ভেতরেই কিন্তু সবাই পাবে 15% হিসেবে কিন্তু। আর যারা 10% হিসেব করতেছে তাদের যেহেতু তাদের বেতন গ্রেডটা বেশি, সেই অনুযায়ী কিন্তু তারা তাদের বেতন গ্রেড অনুযায়ী কিন্তু এই টাকাটা প্রাপ্য হবে। এবং এটা কিন্তু প্রতি বছর 1 জুলাই তারিখ থেকে এই গ্রেডটা তারা কিন্তু পাবে। এবং প্রতি জুলাই মাসে যেটা হবে, একটা গ্রেড কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনারা জানেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, একটা গ্রেড চেঞ্জ হয়ে যায়। সেই গ্রেডের উপরে মূলত এই
পার্সেন্টেজটা, অর্থাৎ শতাংশ যে পার্সেন্টেজ সেইটা কিন্তু যোগ হবে। এখন কথা হচ্ছে এই যে 15%, এটা কি সরাসরি ইনক্রিমেন্টের সাথে যোগ হবে কিনা? না, এটা ইনক্রিমেন্টের সাথে কোনো যোগ হবে না, এটা স্পেশাল বেনিফিট, অর্থাৎ ইনক্রিমেন্টের জায়গায় থাকবে, ইনক্রিমেন্টের জায়গায় থাকবে। এর সাথে কিন্তু এটা আলাদা একটা ভাতা হিসেবে, অর্থাৎ আপনি যেমন চিকিৎসা ভাতা পাচ্ছেন, বাসা ভাড়া পাচ্ছেন, টিফিন ভাতা পাচ্ছেন, এরকম একটা স্পেশাল ভাতা এ নামে একটা জিনিস চালু হলো। সেক্ষেত্রে কিন্তু এই যে 15%, এটা কিন্তু সরাসরি বেসিকের সাথে যোগ হবে না, বেসিকের জায়গায় থাকতেছে, অর্থাৎ বেসিক যেভাবে বৃদ্ধি পায় সেটাই আছে, অর্থাৎ 5% হারে যেভাবে বেসিকটা বৃদ্ধি পাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 5%, কোনো কোনো ক্ষেত্রে 3%, 3.5% আছে, সেইটা সেই জায়গাতে আছে। বাট এটা একটা আলাদা একটা ভাতা হিসেবে আপনি পাবেন, বিশেষ সুবিধা। এটা আগেও গত 2 বছর আপনি পেয়ে এসেছেন সর্বনিম্ন 1000 টাকা, কিছু কিছু কর্মচারী এখানে 1200-1300 টাকাও পেয়েছিল। সেইটাই আসলে মূলত বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে এখন এটা কারোর ক্ষেত্রে 10% হারে বৃদ্ধি পাবে, কারোর ক্ষেত্রে 15% হারে বৃদ্ধি পাচ্ছে। এখন এই বিশেষ সুবিধা কিন্তু 5% সহ, অর্থাৎ এখানে কিন্তু মূলত যে টাকাটা বাড়তেছে 11 থেকে 20%, অর্থাৎ 10 থেকে 20 গ্রেড যারা আছে তাদের মূলত 10% বাড়তেছে। 5% তো আগেই দেওয়া ছিল, এই সরকার শুধুমাত্র 10% বৃদ্ধি করেছে। এখন সব মিলায় দুটা যোগ করে মূলত 15% হিসেবটা ধরছে। বাট আলটিমেটলি যেটা হচ্ছে, আপনি ভেবেচিন্তে দেখেন, আপনার কিন্তু 10%ই মূলত বেতনটা বাড়তেছে। আপনি 5% কিন্তু আগেই পেয়েছেন, জাস্ট 10%ই বেতনটা কিন্তু এখানে বাড়তেছে। তো একই ক্ষেত্রে যারা 1 থেকে 10 গ্রেড আছে তারা 5% আগেই পেত, তার থেকে আরও 5% আরও বেশি পাবে, টোটাল 10%। এই হিসেবটাই মূলত তারা করেছে সরকার, এবং এটা কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে, এবং 1 জুলাই 2025 তারিখ থেকে কিন্তু এটা চালু হবে, এবং আগস্ট 2025 তারিখে যে বেতনটা আপনারা পাবেন সেই বেতনে কিন্তু এই বিশেষ সুবিধার টাকাটা সহ, বেতন সহ আপনারা কিন্তু পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।